সংকট তৈরি হয়েছে, বেশিরভাগ দোকানেই মিলছে না ৫ লিটার তেলের বোতল। খুচরা ব্যবসায়ীরা বলছেন রমজানে কোম্পানিগুলো কৃত্রিম সংকট তৈরি করে, তেলের সাথে অন্য পণ্য ক্রয়ে বাধ্য করা হয় ছোট ব্যবসায়ীদের, ফলে মিলছে না ৫ লিটারের সয়াবিন তেল। চাল বেগুন বিক্রি হইতেছে 100 টাকা, এখন লাম্বা বেগুন বিক্রি হইতেছে 80 টাকা। এখন করলার দাম বেশি, করলা আবার মনে করেন 200 টাকা। গোডাউন থেকে যে তেল আনতে হয়, তেলের পাশাপাশি অন্যান্য প্রোডাক্ট নিতে হয়, তাহলে তারা শুধু তেল দেয় না চাইলে, আর পাশাপাশি 5 লিটার তেল কোথাও পাবেন না বাজারে আপনি। দর্শক, এই পর্যায়ে ভোগ্যপণ্যের সবশেষ বাজার দর জানবো। কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, বাজারে ভোগ্যপণ্যের সরবরাহ কেমন, আর দাম নিয়ে ক্রেতার প্রতিক্রিয়া কেমন? দাম কোনোটার কমেছে কিনা, কমলে এখন কি কি সবজি বা কি কি দাম কেমন আছে জানাবেন। পণ্যের দামের কথা যদি বলি, বিশেষ করে ইফতার আইটেমের সংশ্লিষ্ট যেসব পণ্য রয়েছে কাঁচা বাজারের, সেখানে কিন্তু এখন আসলে অনেক দু একদিনের মধ্যে কিন্তু প্রথম দিকে যে দাম ছিল তার তুলনায় কিন্তু কিছুটা কমেছে। তবে দামের বিষয়ে যেটি হচ্ছে, এখন যেটি নতুন করে সংকট তৈরি হচ্ছে সেটি কিন্তু আসলে তেলের বাজারে। যদিও এখন পর্যন্ত ভোক্তাদের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ আসেনি বাড়িয়েছে কিনা, তবে ব্যবসায়ীদের সঙ্গে আমরা কথা বলে যেটি জেনেছি, এখন কিন্তু আজকে থেকে নতুন কোনো তেল পাচ্ছেন না যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন। অর্থাৎ তেল পাচ্ছেন, কিন্তু তাদেরকে শর্ত জুড়ে দেওয়া হচ্ছে, যদি তেল কিনতে হয় যে কোম্পানির তেল কিনবে ওই কোম্পানিরই অন্যান্য পণ্য তাদেরকে বাধ্যতামূলক নিতে হবে। ফলে দেখা যাচ্ছে তারা কিন্তু অনেকেই এইসব পণ্য কিনতে অনাগ্রহী হচ্ছেন, ফলে কিন্তু তেলের একটি কৃত্রিম সংকট দেখা দিয়েছে। এই বিষয়ে